বয়স, রূপ, স্বভাব, সেবা সমস্ত কিছু বর্ণনা গুরুদেব শিখিয়ে দিবেন। আত্মদান কিভাবে করতে হয়, কিভাবে আপনার মধ্যে আপনি স্বরূপকে দর্শন করবেন। কে আছে আপনার মধ্যে? শক্তিটা কে, যাকে দেখতে পাচ্ছি না? এই দেহটাকে যদি তন্ন তন্ন করে পূজা হয়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা অনেক খুঁজছে, এখনো খুঁজে যাচ্ছে, সন্ধান চালিয়ে যাচ্ছে। এখান থেকে সূর্যের দূরত্ব কত, এখান থেকে সূর্যকে দর্শন করা মানুষের পক্ষে সম্ভব, কিন্তু আমার মধ্যে আত্মাটা কোথায় আছে দর্শন করা সম্ভব। দেখুন, তাহলে বিজ্ঞান কিন্তু এখান থেকে অনেক, বিজ্ঞান সেখানে পৌঁছাতে পারছে না। কোথায় আছেন তিনি? এই জন্য তত্ত্ব না জানলে ভগবানের সেবা বুঝাও হয় না। তত্ত্ব না জানলে এই পঞ্চতত্ত্বের ভোগ সে দিতে পারে না। এই পঞ্চতত্ত্বের ভোগ দিতে হলে আপনাকে আত্মতত্ত্বটা আগে জানতে হবে। এই জন্য সেবার অধিকার আমাদের ভিক্ষা করতে হবে। আমি যেন সেবার অধিকার পাই। সেবার অধিকারটা সাধারণ বিষয় নয়, আমাদের কামনা করতে হয়, হে প্রভু আমি তোমার সেবার অধিকার চাই, আমি মুক্তি চাই না, আমি তোমার সাথে লয় হতে চাই না, আমি চাই তোমার সেবা। যদি ভগবানের আমরা সেবা প্রাপ্ত হতে পারি, তাহলে ভগবান যেখানে লীলা বিলাস করবে সদা সর্বদা আপনাকে আমাকে যেখানে যাবে সঙ্গের সাথী করে নেবে, যদি আপনি সেবা প্রাপ্ত হতে পারেন। এই জন্য মানুষ কোন জিনিসটা উত্তম, মুক্তি কয়েক প্রকারের আছে, আপনি কোন মুক্তি চান? সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তারা, পক্কা পক্ষ করিয়া বিচার। বলছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, পক্কা পক্ষ করিয়া বিচার। দেখুন, আগে নিজেকে চিনুন। সংসারটা চিনেছেন? সবাই কি সংসার চিনেছেন? নিজেকে চিনতে পারেননি, কিন্তু সংসারটা চিনেছেন। সংসার কে? সংসারে কে সুখ দেয় আপনাকে? এই সংসার কি আপনার? আমার? সংসার তো আমার নয়। স্ত্রী পুত্র পরিজন আত্মীয় সকল বন্ধু বান্ধব কি আমার? দেখুন, সবচাইতে যে বেশি কষ্ট দেয় সে হচ্ছে আপনার আপনজন, যাকে লালন পালন করে মানুষ করেছেন, যাকে না খেয়ে নিজে তাকে খেয়েছেন, তার মুখে তুলে দিয়েছেন নিজের স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে, যার মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন চেষ্টা করেছেন। কেউ কি পেরেছেন কারো মন রাখতে? সুখী হতে পেরেছেন? মূল্য দিচ্ছে কেউ আপনার এই ত্যাগের? ভাগবতের সপ্তম স্কন্ধে বলছে ওটা দেয় না। বৃদ্ধ বয়সে পান চেষে খাওয়াবে তোর বউ, সুপি সুপি সেদ বেড়ে তোরে দেখবে না রেখে। মানুষের এমন একটা দশা হবে, এমন একটা দিন হবে যেদিন প্রতিনিয়ত মানুষ নয়ন চলে ভক্ত প্লাবিত খালি বলবে হে গোবিন্দ তুমি আমাকে কে দাও, সংসারটা ভালো লাগে না। এই সংসার আপনার বিষ হয়ে যাবে। প্রতিনিয়ত মদকে মন চাবে। অনেক করেছি, অনেক দেখেছি, আর নয়। এবার মরার জন্য অপেক্ষা, মরার পালা কবে হবে? সংসার, এই সংসারের জন্য আমরা এত কিছু করছি। অনাদি আদি গোবিন্দকে ছেড়ে দিয়ে মায়ায় মুক্ত হয়ে তাদের জন্য সব করলাম, নিজের জন্য কিছু। এই সংসার যে আমাকে ছেড়ে দিবে, ছুড়ে মারবে, কেউ দেখবে না, ভালোবাসবে না, কাছে নিবে না, কথা শুনবে না।
এমন একটা দিন আসবে যেদিন আপনি কাঁদবেন কেউ দেখবে না, আপনি কাঁদবেন কেউ শুনবে না, আপনি কাঁদবেন কেউ সান্ত্বনা দিবে, আপনি কাঁদবেন মানুষ উপহাস করবে, শুধু শুধু কাঁদে, ওকে জ্বালাই না পোড়াই না, ঠিক মতো খেতে দেই, সবকিছু করি, তাও শুধু শুধু কাঁদে, ওই কাঁদাটার মূল্য পাবেন না। কিন্তু কেন ভাবছেন আপনি, কেন ভাবছেন আপনি, কেন কষ্ট পাচ্ছেন আপনি? এই কষ্টের এই ব্যথাটা জগতের কেউ বুঝবে না, একমাত্র আমার অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমার বুঝার মতো কেউ নেই। আর এমন একটা আপন জনকে আমরা চিনি না, সময় থাকতে তার কাছে আত্মসমর্পণ করি না, যখন জগৎ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না, তখন বলি হে গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নেই। আজ আমি বুঝতে পেরেছি, আজ আমি বুঝতে পেরেছি আমি যে একা, আমার যে কেউ নেই, আমি অসহায়, আমি এতিম। হে গোবিন্দ তুমি আমাকে নেও, আমি আর জগৎ চাই না, সংসার চাই না, কাউকে আর দেখতে চাই না, তুমি দিয়ে দাও। এইভাবে প্রতিনিয়ত কাঁদবেন, নয়ন জল ফেলবেন, আর দিন গণবেন আমি কবে যাব, সেই দিন আমার কবে হবে, এই সংসার থেকে আমি মুক্তি পাবো। এই মধুমাখা হরিনাম শ্রবণ করে যদি কোনো ভক্তির নয়নে না আসে জল, যমরাজ বলে ওরে পাষণ্ড তুই আমার সঙ্গে চল। এই নামে তোর মন বোঝে না, নামে মজলে বল কৃষ্ণ দিয়ে দাঁড়া, কিন্তু আমাদের মন বোঝে, আমাদের মন সংসারে মজে ছিল, কিন্তু এখন আর সংসারেও মজে না। ভগবানকে ভালোবাসবো সেই শক্তি হারিয়ে ফেলেছি, আর ভালোবাসতে পারছি না, কারণ অসময়ে ভালোবাসা হয় না, সময় চলে গেলে কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, আর অসময়ে হায় হায় কেউ কারণ হয়। তাই দেখুন আমার মহাপ্রভু যখন সেবায় বসেছে, শ্রীবাস ঠাকুর আর মালিনী দেবী মহাপ্রভুকে সেবা দিয়ে মন্দিরের বাহিরে দাঁড়িয়েছে, গললগ্ন কৃত ভাষে করজুড়ে মিনতি করিতে করিতে বলছে, হে প্রভু এই জগতে যাহা কিছু আছে সবই তো তুমি সৃষ্টি করেছ, আজ আমি তোমাকে কিছু দিতে পারলাম না প্রভু, সবাই তোমাদের সবকিছু দেয়, কিন্তু আমার মতো হতভাগ্য ভিখারি কাঙাল তোমাকে কিছু দিতে পারেনি প্রভু। এই কথা বলে শ্রীবাসার মালিনী দেবী নয়নের জল ফেলে
ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি আমাকে কিছু দেয় বিনিময়ে আমিও কিছু দিই, আমি কারো কাছে ঋণী থাকি না। কিন্তু যখন ভক্তের নয়নের জল দেয় তখন শ্রীকৃষ্ণ বিপদে পড়ে গিয়েছিলেন। আমি যে বলেছি কি করবা? ভক্ত যে নয়নের জল দিচ্ছে আমি তাকে কি দিব? দেখুন, এক ফুটা নয়নের জলের দাম কত? ভগবান চিন্তায় পড়ে গেলেন, মূল্যটা কি দিয়ে দেওয়া যায়। তিনি ভেবে দেখলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোন বস্তু নেই যে বস্তুর দ্বারাতে ভক্তের নয়নের জলের মূল্য হয় না। ভাই এটা কি এবানন জানা? তাহলে ঋণ যে শোধ করতে হবে, আমি ঋণটা শোধ করব কি দিয়ে? যেটা একটু ডিল করলো যেটা। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই ভক্তের ঋণ শোধ করার জন্য নিজে বিক্রি হয়ে দাস হয়ে আমি ভক্তের কাজ করে যাব। আমি তার হয়ে যাব, আমি আমার থাকবো। আমি না বিক্রি হয়ে না না করে দুপুটা নয়নের জলের কাছে ধরো তিনি বিক্রি হয়ে যাবেন। এই জন্য বৃন্দাবনে এসে যদি নয়নের জল কিনতে তাহলে ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়। আর সেই ঋণ